হে এভরিওয়ান, গুড আফটারনুন, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মুন, আর আশা করবো তোমরা সবাই ভালো আছো। লাঞ্চ নিয়ে বসে পড়েছো, আমিও আজকে লাঞ্চ নিয়ে বসেছি। বাজে এখন 1:45। কাজ করতে করতে সেই আবার দেরি। এরকম টাইম না হলে আর হয় না, কেবলই মনে হয় যতটা পারি শেষ করে ফেলি, কেননা সেপ্টেম্বর মাস পড়ে গেছে। আর বাই দ্য ওয়ে আজ হচ্ছে 1st অফ সেপ্টেম্বর, বললাম কি 1st অফ সেপ্টেম্বর, আর এখন বাজে 1:45। ঢ্যাঁড়স ভাতে দিয়েছিলাম, কুকারে সেদ্ধ করলে না বেশ সফট হয়। এটা কুকারে করিনি তো, সসপ্যানে করেছি, তাই জন্য খুব একটা সফট নয়। ঢ্যাঁড়স সেদ্ধ খাওয়া কিন্তু ভীষণ ভীষণ ভালো। মেনলি যাদের পাইলস আছে বা কনস্টিপেশন আছে তাদের জন্য এটা মানে একদম মানে কি বলবো, আইডিয়াল খাবার। যদিও আমার ওইসব প্রবলেম নেই, তাদের রোজ খাওয়া উচিত এটা। ভালো সেদ্ধ হয়নি। ভালো সেদ্ধ হয়নি। আজকে মাছের ঝোল, পাতলা মাছের ঝোল। আর ব্রেকফাস্টে যেহেতু এই ডিমটা খাইনি বলে এখন নিয়ে বসেছি। দুদিন ধরে খুব ভালো বিরিয়ানি সব খাওয়া হলো। এবার আবার পেটটাকে একটুখানি রেস্ট দিতে হবে, তাই জন্যে একেবারে মাছের ঝোলে নেবে এসছি। উপরি কয়েকদিন রিচ খাবার খাওয়ার পর দেখবে আর ভাল লাগে না, মনে হয় তখন একটুখানি হালকা পাতলা কিছু খাই। করতেও বেশি মেহনত লাগে না, খেতেও খারাপ লাগে না। পাতলা মাছের ঝোল। আজকেও কিন্তু লেবু নেই, জানো তো। আসলে ঝোল করব এটা তো আগের থেকে প্ল্যান থাকে না, আর লেবুটা না মানে শুকিয়ে যায় থেকে থেকে, ওই জন্য আর আনাই না। পাতলা মাছের ঝোল ভাতের একটা অন্যরকম টেস্ট।
ওয়েদারটা টাচউড বলতে নেই, উপরি উপরি কদিন বেশ ভালোই যাচ্ছে। আবার একটা ডিপ্রেশনের কথাও কিন্তু শুনেছি, কানে এসেছে, সত্যি মিথ্যে জানি না। পটল খাওয়া ভীষণ ভালো, মেনলি যাদের ইউরিক অ্যাসিডের প্রবলেম আছে তাদের জন্য পটল একদম খুবই ভালো, রোজ খাওয়া উচিত। অবশ্যই ডাক্তারের সঙ্গে একবার কনসাল্ট করে নেবে, নিয়ে কেননা ইউরিক অ্যাসিডের প্রবলেমের জন্য আমি বললাম পটল খেতে, পটল খেলে তোমার অন্য কিছু যদি প্রবলেম থাকে সেটাতে হয়তো ট্রিগার করবে পটলটা, তাই জন্য সবসময় ডাক্তারকে জিজ্ঞেস করে তারপরেই খাবে, আমার কথায় খাবে না। ইউরিক অ্যাসিডের জন্য পটল বেস্ট খাবার, কিন্তু ইউরিক অ্যাসিডের সঙ্গে আর কিছু আনুষঙ্গিক আছে কি না আছে সেটা তোমার জন্য চলবে কি চলবে না সেটা অবশ্যই মানে ডাক্তার কনসাল্ট করে তবেই খাবে। সব কিছু নিজে একবার যাচাই করে তারপরেই করা উচিত। কে কি বললো না বললো শোনা উচিতই না, রিস্ক। আমি যে খারাপের জন্য বলছি তা না, কিন্তু আমি একটা কারণের জন্য বললাম, হয়তো আন্ডারলাইন অন্য কোনো কারণ আছে তোমার, সেটা তুমি জানো না কি কি তোমার জন্য হয়তো পটলটা নয়, ইউরিক অ্যাসিড থাকলেও হয়তো তোমার জন্য পটলটা নয়, তখন আমার টাচউড বলতে নেই, এখনো অবধি কোনো কিছুই নেই, খুব সাদাসিধেভাবে দিন কাটিয়ে যাচ্ছে। আফটার 40 উচিত প্রত্যেক বছর একবার করে থরো একটা ব্লাড টেস্ট করে নেওয়া, তাহলে না অনেকটা নিশ্চিন্ত থাকা যায়। কপালে যেটা থাকবে সেটা হবেই, কিন্তু তাই বলে তো আর চুপ করে বসে থাকা যায় না, যতটা সাবধান হয়ে থাকা যায়। একটু কেয়ার নিলে, একটু সাবধান থাকলে অনেক কিছুকেই কিন্তু ঠেলে দূরে সরিয়ে দেওয়া যায়।
যাই হোক, আজকের মতো খাওয়া দাওয়া হয়ে গেল, খারাপ না, ভালোই খেলাম। রিচের পরে লাইট খাবারটা ভালোই লাগলো। তো যদি তোমাদের আজকের মেনু, আজকের খাওয়া ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। সব ঠিকঠাক থাকলে আবার নেক্সট আর একটা কোনো লাঞ্চ মেনু নিয়ে চলে আসবো তোমাদের সামনে, তোমাদের সঙ্গে গল্প করতে করতেই খাবো। টিল দেন তোমরা খুব ভালো থাকবে, সাবধানে থাকবে। লাভ ইউ অল।